আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন সম্পর্কে যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফের একদম অর্থসহ সম্পূর্ণ সহজ সেন্টেন্সে এবং বোঝার মতো যে সেন্টেন্সগুলো আছে সেগুলো শিখব। আশা করি তোমরা সকলে সেটা বুঝতে পারবা। তো চলো শুরু করা যাক। দ্য কোটা মুভমেন্ট ইজ এ স্টুডেন্ট প্রোটেস্ট ফর রিফর্মিং দ্য কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস ইন বাংলাদেশ। কোটা আন্দোলন হলো বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের জন্য ছাত্রদের প্রতিবাদ। কোটা আন্দোলন সম্পর্কে আসলে এই সংজ্ঞাটা দিবা, আর যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে প্যারাগ্রাফ আসে তাহলে এইটা আগে দিবা। অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড অর্গানাইজেশন অফ জেনারেল স্টুডেন্টস, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। তো প্যারাগ্রাফ হচ্ছে তাহলে দুইটা, একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর একটা হচ্ছে কোটা আন্দোলন। তো দুটাই সেম, শুধু প্রথম সংজ্ঞা দুইটা আলাদা হবে। তো এরপর হচ্ছে ইট ওয়াজ ফর্মড বাই স্টুডেন্টস ডিউরিং দ্য কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ ইন 2024 অ্যান্ড লিড দ্য কোটা রিফর্ম মুভমেন্ট অ্যান্ড লেটার দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ 2024 সালে বাংলাদেশের কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়। ইন দ্য বিগিনিং দ্য মুভমেন্ট ওয়াজ কনফাইন্ড টু মিটিংস অ্যান্ড গ্যাদারিং, শুরুতে আন্দোলন সভা সমাবেশদের মধ্যে স্থির থাকে। অন জুলাই 14 প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইনডিরেক্টলি রিফার্ড টু দ্য কোটা প্রোটেস্টার্স অ্যাজ রাজাকার্স গ্র্যান্ডচিলড্রেন্স। 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসাবে অভিহিত করেন। In response to the Prime Minister's comments, the protesting students quipped, "Who are you? Who am I? রাজাকার রাজাকার।" প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। Who said, tyranny, tyranny, and going for rights? I have become a রাজাকার chanted. কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয়। The next day, on July 15, various officials of Awami League and the government ministers accused the agitating students of destroying in the spirit of liberation war. এর পরের দিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। On the same time, the student and agitators led by the ruling party Awami League, Chhatro League used rods, sticks, hockey sticks, remands on students and agitators. একই দিনে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠি, হকি স্টিক, রামদা ব্যবহার করে। দ্য অ্যাটাক ওয়াজ ক্যারিড আউট উইথ ফায়ার আর্মস, অগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করা হয়। অ্যাট দ্য সেম টাইম দ্য পুলিশ অলসো অ্যাটাকড উইথ স্টিক অ্যান্ড রাবার বুলেটস, একই সাথে পুলিশও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। ইন প্রোটেস্ট দ্য এজিটেটর্স অলসো থ্রিউ পিস অফ ব্রিক্স অ্যাট দেম অ্যান্ড ক্লাশেস বিটুইন দ্য টু সাইডস, প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরা ছুঁড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উইথ দিস অ্যাটাকস দ্য মুভমেন্ট ইন্টেন্সিফাইড ফ্রম জুলাই 16, এসব হামলায় 16 জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। হোয়েন আবু সাইদ ওয়াজ শুট ডেড বাই দ্য পুলিশ অ্যাট বেগম রোকেয়া ইউনিভার্সিটি অন জুলাই 16, দ্য মুভমেন্ট স্প্রেড লাইক স্পার্কস অ্যাক্রস দ্য কান্ট্রি। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। Until July 19, Chhatro League and other organizations of Awami League, BGB, RAB and police shut down the internet. 19 জুলাই পর্যন্ত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজিবি, র্যাব, পুলিশ দিয়ে ইন্টারনেটও বন্ধ করে। ফেইলিং টু স্টপ দ্য মুভমেন্ট, দ্য গভর্নমেন্ট imposed a nationwide curfew and deployed the army. In these incidents, several thousand students, about 21,000 students and agitators were injured and more than 673 people were killed and the police held 500 cases and arrested more than 11,000 people.
On July 21, the Supreme Court of Bangladesh overturned the verdict of the High Court and 93% merit-based requirement in government jobs. On July 22, the government issued a notification to this effect. One step, one demand is a central slogan of the recent student movement in Bangladesh, which called for the resignation of the government. এই সেন্টেন্সগুলোর বাংলাগুলো হচ্ছে এগুলো: আন্দোলন থামাতে ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনী নামায়। এই সব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী, প্রায় 11,000 শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি 673 জনের অধিক নিহত হন এবং পুলিশ 500 মামলা করে 11,000-এর অধিক মানুষকে গ্রেপ্তার করে। 21শে জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 22শে জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। এক দফা এক দাবি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় স্লোগান, যা সরকারের পদত্যাগের জন্য চালানো হয়। 1 August 5, 2024, students started a movement in Dhaka's Shahbag holding this slogan. Their demand was the resignation of the Sheikh Hasina government, and that was the sole aim of the movement. The slogan quickly became popular across the country, and everyone from students of ordinary people supported it. Through this slogan, the students expressed their indomitable spirit and desire for change, which ushered in a new chapter in the history of Bangladesh. এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ হচ্ছে 2024 সালের 5ই আগস্ট ঢাকার শাহবাগে শিক্ষার্থীরা এই স্লোগান ধারণ করে আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং এটাই ছিল আন্দোলনের একমাত্র লক্ষ্য। এই স্লোগানটি দ্রুত দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এতে সমর্থন জানায়। এই স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অদম্য চেতনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তো প্যারাগ্রাফটিতে তোমাদের যে যে ওয়ার্ড মিনিংয়ের সমস্যা হতে পারে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো, রিফর্ম মানে সংস্কার, অ্যান্টি অ্যাপার্থিয়েড মানে হচ্ছে বৈষম্য বিরোধী, নন কোঅপারেশন মানে হচ্ছে অসহযোগ, রিফার মানে হচ্ছে উল্লেখ করা বা অভিহিত করা, তারপরে হচ্ছে টেরিনি মানে হচ্ছে স্বৈরাচার, তারপরে এজিটেটর মানে হচ্ছে আন্দোলনকারী, তারপরে হচ্ছে ফায়ার আর্মস মানে হচ্ছে অগ্নায়াত্মক, স্পার্ক মানে হচ্ছে স্ফুলিঙ্গ, ইন্টেন্সিফায়ার্ড মানে হচ্ছে তীব্র, ওভারটার্ন মানে হচ্ছে উল্টানো বা বাতিল, ভার্ডিক্ট মানে হচ্ছে রায়, মেরিট বেসড মানে হচ্ছে মেধার ভিত্তিতে, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট মানে হচ্ছে সংগ্রহ, তারপর হচ্ছে রিজাইনেশন মানে হচ্ছে পদত্যাগ, এক্সপ্রেস প্রকাশ করা, ইনডোমিটেবল অদম্য, স্পিরিট চেতনা এবং আসার্ট মানে হচ্ছে সূচনা। তো এছাড়াও যদি তোমাদের অন্য কোনো ওয়ার্ড মিনিংয়ের সমস্যা থাকে তাহলে ডিকশনারিতে দেখতে পারো অথবা গুগলে সার্চ করে দেখতে পারো। তো প্যারাগ্রাফটা মোটামুটি শেষ। তো এগুলো লিখতে পারলে অবশ্যই যে কোনো পরীক্ষা একটা ভালো মার্ক অর্জন করা সম্ভব। এখানে আন্দোলনে যত ঘটনা ঘটছে সবগুলো তুলে ধরা হয়েছে। তো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবা, আর ভালো হলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।